আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট শহরতলির শিবের বাজার দিঘির পাড় এলাকায়। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে সিলেট নগরে বসবাস করা অ্যাডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলায় কিন্তু এখানে তার স্ত্রী শিপা বেগমকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং তার কিন্তু 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, এবং সেই 4 দিন রিমান্ডের পর আসলে কোতোয়ালি থানার ওসি তদন্ত তারা একটি ব্যাপারে নিশ্চিত হয়েছেন। 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন তার স্ত্রী। তিনি বলেছেন যে তাকে আনোয়ার হোসেনকে ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যার যে স্বীকারোক্তি সেটি কিন্তু তিনি দিয়েছেন। এবং আপনারা অবগত আছেন গত 30 এপ্রিল রাতে কিন্তু মারা যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, এবং প্রথম দিকে বলা হয়েছিল যে তার যে মৃত্যুর ব্যাপারটি সেটি তার ডায়াবেটিস নীল হয়ে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে অধিকতর তদন্তে আসলে যে ব্যাপারটি বের হয়ে আসে, যেটি তার স্ত্রীর যে একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের সূত্র ধরে তিনি ঘুমের ট্যাবলেট খাইয়ে তার স্বামীকে হত্যা করেন। আমরা আছি এখন আনোয়ার হোসেনের গ্রামের বাড়িতে, এবং আজকে কিন্তু কবর থেকে তার লাশ উত্তোলন করা হবে অধিকতর তদন্তের জন্য। এবং কোতোয়ালি থানার ওসি তদন্ত ইয়াসিন আলী তিনি এই লাশ উত্তোলনের জন্য একটি আবেদন করেছিলেন আদালতে, এবং আদালত কিন্তু সেই আবেদন মঞ্জুর করেছেন। এবং একটু পরে কিন্তু পুলিশ এই জায়গা থেকে এই আমাদের ঠিক পাশেই আছে আনোয়ার হোসেনের কবর, এবং সেখান থেকে কিন্তু লাশ উত্তোলন করবে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট শহরতলির বাদাঘাট এলাকার শিবের বাজার দিঘির পাড় এলাকায়। আপনাদের যদি একটু বিস্তারিত বলতে চাই দর্শক, সেটি হচ্ছে যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন কিন্তু একজন সজ্জন ব্যক্তি ছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন শিপা বেগম। তিনি বলেছিলেন যে অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে খাবারের সাথে 10টি ঘুমের ট্যাবলেট খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত রোববার 5 দিনের রিমান্ড শেষে মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন ভুইয়ার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিপা বেগম। আদালত অ্যাডভোকেট আনোয়ার হোসেনের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। এ কারণে আজ তার কবর থেকে লাশ উত্তোলনের দিন ধার্য করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে জানতে চাচ্ছিলাম যে শাহজাহান চৌধুরী মাহি, যার সাথে আসলে আনোয়ার হোসেনের স্ত্রী শিপা বেগমের একটা ফেসবুকে প্রেমের সূত্র ধরে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি, এবং বিভিন্ন সময় কিন্তু তিনি তার সাথে ইনভলভ ছিলেন। আমরা একটু কথা বলবো যিনি এই মামলাটির বাদী। গত 30 এপ্রিল হত্যাকাণ্ডের পর 1 জুন আপনি মামলার আবেদন করেছিলেন, পরে আদালত সেই মামলাটি রুজু করে সেটি অতিরিক্ত তদন্তের জন্য নির্দেশ দেয়। আজকে যে লাশ উত্তোলন করা হচ্ছে সেটি ঠিক কী কারণে করা হচ্ছে? এটা তো ওই যে মামলার তদন্তের স্বার্থে বা মেইন বিষয়, হত্যার মেইন বিষয়গুলা বের করার জন্য, বা ওই যে লাশের সুরত হাল এরপরে পোস্টমর্টম করার জন্য এটার জন্য পরিচয়টা জানিয়ে দিতে যাচ্ছি। তিনি হচ্ছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেনের ছোট ভাই মনোয়ার হোসেন লিটু, এবং তিনি কিন্তু এই মামলার বাদী। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই ব্যাপারটি সম্পর্কে আপনারা কখন অবগত হন, তার মৃত্যুর ব্যাপারটি? এটা তো আমরা তো প্রথমেই মনে করছি যে স্বাভাবিক মৃত্যু। তার পরের যে আচরণ এবং ব্যবহার বা চলাফেরা, সেই থেকে আমরা মনে সন্দেহ পাচ্ছি আর কি। আর প্রথম থেকেই মনে করেন আচরণে তেমন এটা আমরা তেমন মাইন্ডে নেই নাই, হ্যাঁ, তেমন মাইন্ডে নেই বুঝতে পারি নাই। আর পরবর্তীতে যখন হলো, ওই যে বিয়ে হলো বা ওই যে মোটরসাইকেলে ঘোরাঘুরি, ওইগুলো নিয়ে আমরা সন্দেহ তাদের বিয়ের কতদিন হয়েছিল? স্ত্রী বাচ্চা ছিল কিনা? হ্যাঁ, তো আমার ভাইয়ের সংসার তো 15 বছরের, 15-16 বছর, বাচ্চা 2টা আছে, এক ছেলে এক মেয়ে। কত বড়? আর এক ছেলে হয়ে মারা গেছে আর কি। তো মেয়েটা বড়, মেয়ের বয়স ক্লাস 8-এ পড়ে, বয়স 14 বছর, আর ছেলেটা 4-এ পড়ে, তার বয়স 10 বছর। অভিযুক্ত শিপা বেগমের বয়স কত আসলে? উনার বয়স তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী 34 বছর। জি, অনুমানিক 34 আছে। বা আজকে তো লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। আমাদের আবেদন একটাই, আমাদের এলাকার আমার আত্মীয় স্বজন গোষ্ঠী যারা আছে সবার আবেদন একটাই, যে আমাদের সন্তানকে মারা হয়েছে, আমার ভাইকে মারা হয়েছে, আমার ভাইয়ের সুষ্ঠু বিচার আমরা আদালতের কাছে চাই, দেশবাসীর কাছে চাই, এটাই।
দর্শক, আমরা কথা বলছিলাম আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেনের সাথে। অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করার যে ব্যাপারটি, সেটা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে তার স্ত্রী শিপা বেগম, এবং আমরা জানতে পারছিলাম যে তাদের প্রায় 15 বছরের সংসার ছিল। সেই 15 বছরের সংসারকে কিন্তু আসলে এক মুহূর্তেই ধূলিসাৎ করে দিয়েছেন। এবং প্রথম দিকে যারা ছিলেন তারা কিন্তু এখানকার মানুষজন, তারা কিন্তু এই ব্যাপারটি নিয়ে খুব একটা সন্দেহ করেনি। কিন্তু আসলে আনোয়ার হোসেনের মৃত্যুর 2 সপ্তাহ যেতে না যেতেই আসলে শিপা বেগমের একজনকে বিয়ে করার ব্যাপারটি, সেটা হওয়ার পর আসলেই মূলত সন্দেহ দানা বাঁধে, এবং সেই সন্দেহের সূত্র ধরেই কিন্তু তারা প্রায় অনেকজনকে 6 জনকে আসামি করে একটা মামলা করেছিলেন। এবং সেই মামলায় কিন্তু শিপা বেগমের মাকেও কিন্তু এই মামলায় ধরা হয়েছিল। এবং সেই মামলার পরবর্তীতে অধিকতর তদন্তের পর আসলেই এইখানে মূল ব্যাপারটি বেরিয়ে আসে। এবং বিষয়টি হচ্ছে আজকে কিন্তু ফরেনসিক রিপোর্ট পাওয়ার জন্য, অর্থাৎ যখন মারা গিয়েছিলেন আনোয়ার হোসেন, তখন মারা যাওয়ার সময় আসলে তার শরীরে ঠিক কী পরিমাণ আসলে বিষক্রিয়া হয়েছে বা ঘুমের ট্যাবলেটের কী প্রভাব হয়েছে, সেটি আসলে বোঝার জন্যই আজকে লাশ উত্তোলন করা হয়েছে। আমরা আছি তার বাড়িতে, আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় অধিবাসীদের সাথে। আনোয়ার হোসেন কেমন মানুষ ছিলেন এবং এই হত্যাকাণ্ডের আসলে 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি অত সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার। আমি আনোয়ার মামা আমার এই গ্রামের বাসিন্দা। আমি আনোয়ার মামা আমার হচ্ছেন সম্পর্কে মামা। ওনাকে আমি শ্রদ্ধার চোখে আইনের মানে যেহেতু লইয়ার ছিলেন, আমি ওনার সাথে কোর্টে দেখাশোনা হইতো। বাই টু বাই বুঝেন উনি যখন মারা গেলেন তখন আমি একটা ব্রিফিং দিয়েছিলাম বুঝেন ওনার যে ফেসবুকে। তো আমরা তো বুঝি নাই আসলে বুঝেন এই যে একটা হত্যাকাণ্ড হয়েছে। আস্তে আস্তে মনোয়ার হোসেন লিটু যখন বুঝেন এই হত্যাকাণ্ডের বুঝেন উদ্ঘাটন করলো, উদ্ঘাটন করার পর যখন বুঝেন মামলা দায়ের করলো, মামলা দায়ের করার পর যখন বুঝেন এই শিপা বেগম মামলা স্বীকারোক্তি দিয়েছেন বিজ্ঞ আদালতে, তখন আমাদের অস্পষ্ট হয়ে গেছে যে আসলে উনি একজন হত্যাকারী। তো এই হিসাবে গিয়া বুঝেনে আমার পুলিশ মহোদয়, পুলিশ সুপার, পুলিশ কমিশনার মহোদয়, আমার ডিসি নর্থ মহোদয় এবং ওসি মহোদয়, এবং যিনি ইনভেস্টিগেশন করতেছেন আমার সম্ভবত ইয়াসিন ভাই, তারা যে আমাদেরকে সহযোগিতা করতেছেন, আমি তাদেরকে বুঝিনি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বুঝিনি বিজ্ঞ আদালত যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বুঝিনি এখানে যে প্রসেসিং করে যাচ্ছেন, ওনাকেও বুঝিনি আমার ওয়ার্ডের পক্ষ থেকে বুঝিনি, আমার ইউনিয়নের পক্ষ থেকে বুঝিনি ওনাকে ধন্যবাদ জানাই। আমি আশা করব ভবিষ্যতে যাতে মনোয়ার হোসেনের লিটুর পরিবারবর্গ সবাই বুঝিনি, আমরা এলাকাবাসী তথা সবাই আজকে বিশ্বজুড়ে বুঝিনি এটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সবাই যেন বুঝিনি এটা ন্যায় বিচার পায়। সেই দৃষ্টিকোণ থেকে বুঝিনি সবার কাছে আমি ক্ষুধার্ত আহ্বান করব মনোয়ার হোসেন লিটুকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য, এই বলে আমার বক্তব্য শেষ করি। দর্শক, আসলে পুলিশ তার গতিতেই কাজ করছে। আমরা এখন আছি শহরতলি শিবের বাজার এলাকায়। এটা হচ্ছে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের বাড়ি। এখানেই তার লাশ কবরস্থ করা হয়েছে, এবং এই লাশ কিন্তু কবরস্থ করার প্রায় 1.5 মাস হয়ে গেছে, এবং 1.5 মাস পরে আসলে আজকে এই লাশটি উত্তোলন করার জন্য পুলিশরা এসেছেন, এবং আজকে কিন্তু তার লাশ উত্তোলন করা হবে অধিকতর তদন্তের জন্য। এবং আমরা কিন্তু আসলে খুব কঠিন বা বিভৎসকর দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি না, শুধু এই তথ্যটা জানাতে যাচ্ছি যে এই মামলাটির অধিকতর তদন্তের জন্য আজকে এখান থেকে আসলে আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হবে। এবং তার পরিবারের সাথে আমরা কথা বলেছি, তারা সুষ্ঠু বিচার চান, তারা সুষ্ঠু ন্যায় বিচার আশা করেন। এবং আসলে এই গ্রামবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আনোয়ার হোসেন একজন ভালো মানুষ ছিলেন, এবং সেই প্রক্রিয়াতেই আসলে মূলত তারা তাদের যে আনোয়ার হোসেনের যে মৃত্যুর যে ব্যাপারটি আছে, অপমৃত্যু, সেই মৃত্যুর আসলে তার দায়ভার কাদের উপর সেটা জানতে চান। দর্শক, সংযুক্ত হয়েছিলাম শহরতলির শিবির বাজার এলাকা থেকে বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। দর্শক, এরকম আরও অনেক দুর্ঘটনার খবরে আমরা আবারও সংযুক্ত হব আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।